বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গেল কয়েকদিন ধরে ভোলার ইলিশা লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অতি জোয়ারের পানিতে ফেরির দুটি পল্টন ও গ্যাংওয়ে ডুবে যাওয়ার ফলে ফেরিতে উঠানামা করতে পারছে না যানবাহন। এতে করে ভোগান্তিতে পড়েছে পরিবহন শ্রমিক ও যাত্রীরা। ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে প্রতিদিন পালা করে 5টি ফেরি শতাধিক যানবাহন পারাপার করে। চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের সহজ নৌ রুট এটি। ইলিশা ফেরিঘাটে যানবাহন ফেরিতে ওঠানামার জন্য হাই ওয়াটার ও লো ওয়াটার ঘাট নির্মাণ করা হয়। তবে সাগরে পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সম্প্রতি হাই ওয়াটার ঘাটটিও পানিতে তলিয়ে যায়। এতে ফেরি থেকে যানবাহন তীরে নামতে কয়েক ঘন্টা দেরি হয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এছাড়া মেঘনা নদী উত্তাল থাকায় লক্ষ্মীপুর থেকে ইলিশা ঘাটে আসতে অতিরিক্ত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। এতে ভোলা ও লক্ষ্মীপুর অংশে পারাপারের অপেক্ষায় থাকতে হয় অনেক যানবাহনকে। এতে নষ্ট হচ্ছে কাঁচামাল। আমরা শোষণীয় আছি ঘাটে, কোনো ফেরি পানির জন্য যাইতে পারতেছি না। কাঁচামাল নিয়ে আসি চরফ্যাশন থেকে চট্টগ্রাম যাবো। কাঁচামাল নিয়ে ফেরি থেকে গাড়ি নামতেও পারছে না, উঠতেও পারতেছে না। নদীর পানির জোয়ারের যে চাপ, পানি চাপের কারণে আমরা ফেরিতে উঠতে পারতেছি না। জোয়ারের পানিতে ফেরিঘাট তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে বলে জানায় বিআইডব্লিউটিসি। এই জোয়ারের কারণে পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের দুইটা পল্টনি, লো ওয়াটার ঘাট এবং হাই ওয়াটার ঘাট, দুই পল্টনি আমাদের ডুবে যাওয়ার কারণে আমাদের ফেরি লোড আনলোডে সমস্যা হইতেছে। দ্রুত ফেরি চলাচলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডিভিসি নিউজ ডেস্ক।